আমি এটা দেখতে যেতাম না, যে আপনারা জানেন কিনা এটা দেখার জন্যই গেছি, হয়তো 2-4 জনে পারছেন। তো আমরা সেটিংসে ক্লিক করে, মানে আমরা স্টার্ট মেনু ক্লিক করে আমরা সেটিংসে যেতে পারি। সেটিংসের পরে আমার এখানে একটু ফিচারটা অন্যরকম, কিন্তু উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এগুলোই সামনে এই সব জায়গায় আছে। আমার এখানে নিচে নিচে যা আছে আপনাদের এখানে এরকম করে আছে, আর কিচ্ছু না। আমার যেহেতু উইন্ডোজ 11 এজন্য একটু পার্থক্য আছে, কিন্তু সব একই। পার্সোনালাইজ ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড, কালার, থিম সব আমরা পাই। এই যে থিম যেখানে ছিল এখানে থিম আছে, ডেস্কটপ আইকন আছে, এখান থেকে দিস কম্পিউটার সামনে আইকন হিসাবে চাইলে সেখান থেকে যেতে পারি, সবই একরকম। এই টপিকগুলো আপনাদের দেখানো হয়েছিল উইন্ডোজ 10 থেকেই, এই কম্পিউটারটায় বসে আমি দেখাইছি। তো যেহেতু ওইগুলোই মনে নেই, ওইগুলো যদি আবার দেখাইতে চাই তাহলে ওই কম্পিউটারে আমার বসতে হবে আবার। তো এই সব জায়গায় যে বিষয়গুলো ছিল, টাস্ক বার ছিল, তারপর হচ্ছে স্টার্ট মেনু ছিল, এরপরে ফাইল স্ট্রাকচার হিসাবে আমরা ফাইলের অ্যাড্রেস বার চিনেছিলাম। আমরা দিস পিসিতে ক্লিক করলে আমাদের স্টোরেজ ডিভাইসগুলো পাই, একটা সি ড্রাইভ, একটা ডি ড্রাইভ, কারো ক্ষেত্রে ইএফজি, অনেক কিছু ড্রাইভ আছে এখানেই। তো আমরা সি ড্রাইভে আমার সবসময় কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল হয়, আমাদের অপারেটিং সিস্টেমটা সি ড্রাইভে থাকে। ডি ড্রাইভটা হচ্ছে আমার ব্যক্তিগত ড্রাইভ, এখানে আমি যে কোনো কিছু আনতে পারি। যেমন এই ফার্স্ট ব্যাচ গতকালকের পিকচার এখানে আছে। আমরা অ্যাড্রেস দেখলাম, আমরা যদি চাই এখানে কোনো অ্যাড্রেস মানে কোনো ফোল্ডার তৈরি করতে, আমরা রাইট ক্লিক করে নিউ ক্লিক করে ফোল্ডারে গিয়ে আমরা ফোল্ডারের নাম যে কোনো নাম দিয়ে সেভ করতে পারি। সেটা হয়তো সেকেন্ড ব্যাচ নামের আপনাদের একটা ফাইল তৈরি করলাম, সেকেন্ড ব্যাচ নামের ফোল্ডারটা আবার ওপেন করলাম। সাথে সাথে উপরে কিন্তু অ্যাড্রেস বার চেঞ্জ হচ্ছে, দেখেন এর সাথে কিছু যুক্ত হচ্ছে। এখানে আবার আরেকটা ফোল্ডার তৈরি করলাম এমএস অফিস নামে। এরপরে চাইলে এটার ভিতরে ঢুকে আরেকটা ফোল্ডার তৈরি করতে পারবো। আমরা ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য রাইট ক্লিক করে এভাবে ওপেন ক্লিক করলেও আমরা যেতে পারি, অথবা এটার উপর ডাবল ক্লিক করলেও যেতে পারি। তো ডাবল ক্লিক করলে গেলেই তো দ্রুত যাওয়া যায় নাকি। রাইট ক্লিক করলাম, ওপেন হলো, তারপরে এখানে ক্লিক করলাম, এটা থেকে জাস্ট ডাবল ক্লিক করে দিলাম, ওপেন হয়ে গেল। তা আমি এই ফোল্ডারটা সেভ করে নিলাম। এখন আমার ফোল্ডারের দরকার নাই, ফোল্ডার যেখানে আছে থাকুক। আমি মাইক্রোসফট ওয়ার্ড চালু করলাম, চালু করে আমি যে কোনো একটা ডকুমেন্ট রেডি করলাম, যে ডকুমেন্টে হয়তো আপনাদের সম্পর্কে কিছু লেখা থাকবে বা নাও থাকতে পারে, অন্য কোনো টপিক নিয়ে হতে পারে, যে কোনো কিছুই হোক। এটা মনে করি একটা ফাইল, এই ফাইলটাই মনে করেন আপনাদের জন্য তৈরি করা একটা ফাইল। এই ফাইলটা আমি সেভ করব আপনাদের তৈরি করা যে ফোল্ডারগুলো ওই ফোল্ডারে। এই মুহূর্তে আমার এই ফাইলটা কিন্তু কোথাও সেভ করা না। ফাইলের উপরে নাম আছে ডকুমেন্ট 2, এই ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 এটা হচ্ছে ডিফল্ট নেম। আমি এই মুহূর্তে এটা সেভ না করে যদি আরেকটা ফাইল ওপেন করি, নিউ ক্লিক করে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এক্ষেত্রে হবে ডকুমেন্ট 3। আমার এটাও সেভ না করে যখন আরেকটা নতুন করব, ডকুমেন্ট 4, এরকম করে ডকুমেন্ট হতে থাকবে। তো আমরা সেভ কিন্তু একটাও করিনি, ডকুমেন্ট 1, 2, 3, 4 যাই হোক না কেন আমরা কিন্তু সেভ একটাও করিনি। যদি আমরা কেটে দেই, হ্যাঁ আসেন আসেন, দেখছিলাম এখানে এই যে 3-4টা ডকুমেন্ট তৈরি করলাম, একটাও কিন্তু সেভ করিনি এখন পর্যন্ত। সেভ না করার ফলে আমার নতুন নতুন ডকুমেন্ট তৈরি হচ্ছে, ফাইল নেমটা ডিফল্টভাবে সেট হয়ে যাচ্ছে। এই ডকুমেন্ট 1 এটা হচ্ছে ওয়ার্ডের ডিফল্ট নেম। আপনাদের প্রশ্ন আসতে পারে এরকমই যে ওয়ার্ডের ডিফল্ট নেম কি, সেক্ষেত্রে কি লিখবেন, নাম ভুলে যান, আমি তো এত সময় বলছি। এখানে ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, ডকুমেন্ট 4 এটা হচ্ছে এক একটা ডিফল্ট নেম। এটা আমরা যখন ওয়ার্ড চালু করব, আমরা সব ক্লোজ করে দিই, একটু দেখি, সব ক্লোজ করে দিচ্ছি একেবারে। আমার টোটালি কোনো ওয়ার্ড আমি রাখতেছি না। এই মুহূর্তে আমি যদি ওয়ার্ডটাকে ওপেন করি এবং একটা ফাইল নেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট,
এটা কিন্তু ডকুমেন্ট1 নামের একটা ডকুমেন্ট1 নাম দিয়ে একটা ফাইল দেখা যাচ্ছে, কিন্তু আসলে কি এটা ডকুমেন্ট1? এখন পর্যন্ত ডকুমেন্ট1, আমরা যদি এই ডকুমেন্টটাকে কোনো নির্দিষ্ট নাম দিয়ে মানে সেভ করি, সেই নামটা এখানে চলে আসবে। এটা হচ্ছে নেম বার বলা যায়। এই পাশে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আপনার নামগুলো কি মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছেন না? এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটাও এখানে নেম থাকে, এই কুইক অ্যাক্সেস টুলবারেই এই সম্পূর্ণটাই বলা যায় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে নেম থাকে, এই পাশে যেটা আছে ক্লোজ করা, মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা, এখানে এগুলো হচ্ছে মেনু বার এবং এগুলো হচ্ছে রিবন বার। এবং প্রত্যেকটা মেনুর অধীনে কিছু কিছু রিবন থাকে, কিছু কিছু ট্যাব থাকে। এই একটা ট্যাব, এই একটা ট্যাব, প্রত্যেকটা মেনুর অধীনে কিছু ট্যাব থাকে। তো আমাদের এই প্রত্যেকটা ট্যাব কোন ট্যাবে কি থাকে এটাও শিখতে হবে। তো যাই হোক, আমরা এই ফাইলটাকে আগে সেভ করি। কিভাবে সেভ করব? এই ফাইলটা কোনো নাম এই মুহূর্তে নেই ফাইলের, শুধু ব্যাস2 দিলাম, এই নামেই একটা ফাইল তৈরি করলাম। এটা আমরা সেভ করব। কোন জায়গায় সেভ করব? আমি একটু আগে যে ফোল্ডার করে আসছিলাম ডি ড্রাইভে, ব্যাস2 নামের একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে মাইক্রোসফট অফিস নামের ফোল্ডার, সেখানে ওয়ার্ড নামেরও আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা সেভ করব একটা নির্দিষ্ট নাম দিয়ে। ডকুমেন্ট2 নেম, মানে ডকুমেন্ট1 নেম আছে, কিন্তু আমি নামটা চেঞ্জ করব। যখন সেভ করব তখনও চেঞ্জ করতে পারি, চাইলে পরেও চেঞ্জ করতে পারি। তা আমরা প্রথমবার ফাইল সেভ অ্যাজ ক্লিক করতে হয়, পরবর্তীতে সেভ করলেও সেভ থাকে। সেভ অ্যাজ ক্লিক করে আমরা এইখানে রিসেন্ট যে ব্যবহৃত ঠিকানা, এই ঠিকানা বলতে কিসের ঠিকানা? ফোল্ডারের ঠিকানা। আমাদের সর্বশেষ ব্যবহৃত কিছু ফোল্ডারের ঠিকানা এখানে দেখা যায়। যদি এর মধ্যে কোনোটাই আমরা সেভ করতে চাই, এখানে সিলেক্ট করলেই সেখানে সেভ করা যাবে। কিন্তু আমরা এর মধ্যে কোনো ফোল্ডারে আমরা সেভ করব না, কারণ এই ফোল্ডারের লোকেশনটা দেখেন একটু। একটা হচ্ছে ডি ড্রাইভ, এরপরে এম আলী টেকনিক্যাল নামের একটা ফোল্ডার, সেখানে অ্যাসেট প্রজেক্ট নামের একটা ফোল্ডার। আমরা তো এখানে সেভ করব না, আমরা করব আমরা যে ফোল্ডারটা তৈরি করেছি সেখানে। এজন্য আমরা ব্রাউজ সিলেক্ট করলে আমাদের ফোল্ডারে চলে যাবে। কিন্তু দেখেন ব্রাউজের আগে একটা জায়গা আছে যেটা হচ্ছে অ্যাড এ প্লেস। অ্যাড এ প্লেস বলতে কোনো একটা জায়গা অ্যাড করা, যেখানে আমরা চাইলে সেভ করতে পারি। এবং এর পাশে যে চিহ্নটা দেখা যায়, এটার মানে হচ্ছে একটা ইন্টারনেটের চিহ্নের মতো, তাই না? তার মানে এটা হচ্ছে নেটওয়ার্কিং লোকেশন, একটা প্লেস। এই প্লেসটা হচ্ছে ইন্টারনেট প্লেস। যেমন আমরা গুগল ড্রাইভ ব্যবহার করি, আমরা ওয়ান ড্রাইভ ব্যবহার করি, তো এটার মাধ্যমে আমরা ওয়ান ড্রাইভে কোনো ফোল্ডারে সেভ করতে পারি। তো আমরা সেটাও তো করবো না, আমরা করবো আমাদের কম্পিউটারের কোনো ফোল্ডারে। কম্পিউটারের ফোল্ডারটায় ব্রাউজ ক্লিক করলে আমাকে একটা ফোল্ডার ওপেন করবে, ডিফল্টভাবে একটা ফোল্ডার ওপেন করে, যে ফোল্ডারটা হচ্ছে ডকুমেন্ট ফোল্ডার। এই যে উপরে দেখা যাচ্ছে ডকুমেন্ট ফোল্ডারে আমাকে নিয়ে আসছে। আমি তো ডকুমেন্টেও সেভ করব না, আমি করব কোথায়? আমি করব ব্যাস2 দিস পিসির আন্ডারে ব্যাস2 নামের একটা ফোল্ডার, মানে দিস পিসির আন্ডারে ডি ড্রাইভে ব্যাস2 নামের ফোল্ডার। তো আমার এখানে প্রত্যেকটা লোকেশন আছে, বিভিন্ন কিছু, এই ডাউনলোড ফোল্ডার আছে, ডকুমেন্ট ফোল্ডার আছে, এই গ্যালারি ফোল্ডার আছে, বিভিন্ন ফোল্ডার আছে, পিকচার ফোল্ডার আছে। এই ফোল্ডারেও কি আমরা করব সেভ? এই ফোল্ডারেও আমরা করব না। এখানেও কয়েকটা ফোল্ডার সাজেস্ট করতেছে, আমরা এখানেও করব না। অথবা যে ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারটাও এখানে চাইলে সাজেস্ট করতে পারতো, যদি ওই ফোল্ডারটা আমরা ব্যবহার করতাম তাহলে। কারণ আমাদের সর্বশেষ ব্যবহৃত কিছু ফোল্ডার সাজেস্ট করে। আমাদের সাজেস্ট করুক আর না করুক, আমরা কি যেতে পারবো না আমাদের লোকেশনে? তা আমরা এই দিস পিসিতে ক্লিক করলেই আমার এটা দেখা যাবে। অথবা এই এডুকেশনাল ডি ড্রাইভ, এখানেও এডুকেশনাল ডি ড্রাইভ আছে, এটাই ক্লিক করলেও ফোল্ডারের বাকি অংশে চলে যাবে। অথবা এখান থেকেও এটাই ক্লিক করলে বাকি অংশে চলে আসছে। তো আমি যেভাবেই যেতে পারবো। তো আমি দিস ড্রাইভ ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম ডি ড্রাইভে এই ব্যাস2 নামের একটা ফোল্ডার হলো, এটাকে ওপেন করলাম। এমএস অফিস নামের ফোল্ডার, এটাকে ওপেন করলাম। এখানেও একটা ফোল্ডার করতে হতো ওয়ার্ড নামের, কিন্তু আমি ওয়ার্ডের ফোল্ডারটা করিনি, তাই না? আমি
এখানে থেকেও ফোল্ডারটা তৈরি করতে পারি, চাইলে ওখানে গিয়েও করতে পারি। যদি এখানে থেকেও করি, জাস্ট নিউ ফোল্ডার ক্লিক করলেই এখানে ওয়ার্ড নামের ফোল্ডারটা তৈরি করে ফেলতে পারলাম। এরপরে ওয়ার্ডের ভিতরে ডাবল ক্লিক করলে এখন কিন্তু বর্তমানে আমরা ওয়ার্ডের ভিতরে আছি, এবং আমরা ওয়ার্ডের ভিতরে আছি কি নাই এটা বোঝার জন্য আমরা অ্যাড্রেস বারের দিকে লক্ষ্য করতে পারি। এই হচ্ছে আমার অ্যাড্রেস বার, দিস পিসি এডুকেশনাল ব্যাচ 2 MS অফিস ওয়ার্ড, এবং ওয়ার্ডের পরে যে জায়গাটা আমরা এখানে আছি এইটাই হচ্ছে সেই জায়গা। এটুকু বুঝতে অসুবিধা আছে কারো? আমরা ওয়ার্ডের মধ্যে আছি, এখানে আমি সেভ করব এই ফাইলটা। এখন প্রশ্ন হলো এই ফাইলটা কি নামে সেভ করব? অটোমেটিক ডিফল্টভাবে একটা নাম তারা সাজেস্ট করতেছে, ফাইল নেম ডট ডক্স। ডক্স কি জানো? এটা ডকুমেন্ট টাইপ হচ্ছে ডক্স, মানে DOCX ডক্স। ডিফল্টভাবে আপনাদের এই ফাইলটাই তৈরি হয়, এবং নামটা হবে, আমরা যে ফাইলটা করেছিলাম যে ফাইলের নামের শুরুতে ব্যাচ ছিল বিধায় ব্যাচ নামটা তারা সাজেস্ট করছে, কিন্তু ফুল নেম হবে ব্যাচ 2 নাকি? ব্যাচ 2 নামে আমি সেভ করতে চাচ্ছি। ব্যাচ 2 লিখে ডক্স আছে টাইপ, এটা লিখে জাস্ট সেভ ক্লিক করলাম। এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এই ফাইলটা সেভ হয়েছে কি না শুধু ফাইলে না গিয়ে বুঝবো কিভাবে? এখানে থেকে এই যে লেখা আছে এখানে ব্যাচ 2 লেখা, পাশাপাশি সেভ লেখাটাও আছে। তো এখন আমরা একটু আরেকটা জিনিস দেখি, সবই আছে। এই ব্যাচ 2-র সাথে আরও কিছু একটু অ্যাড করে দেই, আরও কিছু আমি অ্যাড করে দিলাম। এবার দেখেন ব্যাচ 2 এর এখানে কি কোনো পরিবর্তন হয়েছে? এই মুহূর্তে দেখাচ্ছে যে ব্যাচ 2 নাম ঠিকই আছে, কিন্তু সেভ কথাটা লেখা নাই, তার মানে এই ফাইলটা এখন সেভ নেই। এই মুহূর্তে যদি ফাইলটা সেভ করতে চাই তাহলে কি করব? এখানে গিয়ে আমরা সেভ ক্লিক করলেই সেভ হবে। এক্ষেত্রে যে সেভটা হবে, এই সেভটা হবে ওই যে ব্যাচ 2 নামে যে ফোল্ডারটা তৈরি করছি, যে ফাইলটা তৈরি করছি। আমি একটু ফাইলে যাই, দেখি একটু, আমি একটু যাই। কিভাবে যাব জানো? ডি ড্রাইভ ব্যাচ 2 MS অফিস ওয়ার্ড, এই হচ্ছে ফাইলটা, এই হচ্ছে আমার মূল ফাইলটা। এই ফাইলটাই এখানে ওপেন করা। তো আমি এই স্টার্ট মানে টাস্ক বারে কিন্তু ওপেনগুলো দেখা যায়। আমার কোনটা ওপেন করা বুঝতে পারি, যেটার নিচে একটা দাগ থাকবে। আমার কি বলেন তো, এই ওয়ার্ড বাদে আর কোনো কিছু ওপেন আছে এখানে? কি ওপেন আছে? এই যে পিকচারটা ওপেন আছে, এই পিকচারটা ওপেন আছে, এবং ফাইল তো ডিফল্টভাবে আছেই। তো এই ওপেন আছে কি নাই এটা তো এখান থেকেই আমরা বুঝতে পারি। তা আপনারা যে গত ব্যাচ যে ভুলগুলো করছে, আমি সেই ভুলগুলো নিয়ে একটু বলি। মনে করুন এই ফাইলটাই এখানে ওপেন, এখানে ওপেন আছে অলরেডি, আপনাকে বলা হলো ব্যাচ 2 ওপেন করেন। আপনি এখানে যদি আবার ডাবল ক্লিক করেন, এটাই হয়তো ওপেন হবে, কিন্তু আপনার ডাবল ক্লিক করার প্রয়োজন আছে? এটাই ক্লিক করলেই তো ওপেন হয়ে যাচ্ছে, আপনি তো এখানেই ফাইলটা পেয়ে যাচ্ছেন। তো মনে করেন এটা গেল। আচ্ছা, এটার বাকি অংশ দেখাই। এখানে এই ফাইলটা সেভ নেই। আমি যদি সেভ ক্লিক করি, জাস্ট অনলি সেভ, ফাইল মেনুতে সেভ ক্লিক করি, তাহলে আমার এই ফাইলটার মধ্যেই এই লেখাগুলো সেভ হয়ে যাবে। আমরা বেসিকটা একটু বোঝার চেষ্টা করি। এই ফাইলটার মধ্যেই লেখাগুলো সেভ হবে, কিন্তু আমি যদি সেভ ক্লিক না করি, আমি যদি এখান থেকে সেভ অ্যাজ ক্লিক করি এবং এবার আরেকটা প্লেস সেট করতে পারি, চাইলে ওই প্লেসেও সেভ করতে পারি। আমি যদি ওই প্লেসেই সেভ করি, আমাকে ডিফল্টভাবে ওই প্লেসটাকেই সাজেস্ট করতেছে। এখন সাজেস্ট করতেছে কিনা উপরের অ্যাড্রেস বারে দেখলেই বুঝতে পারবো। এখানে কি দিস পিসি এডুকেশনাল ব্যাচ 2 MS অফিস ওয়ার্ড, এবং এখানে যে নাম আছে এখানেও সেই নামটাই সাজেস্ট করতেছে। আমরা কিন্তু মূলত গিয়েছি সেভ অ্যাজ ক্লিক করে। আমরা সেভ অ্যাজ ক্লিক করে যদি এই মুহূর্তে সেভ ক্লিক করি, তাহলে এই নামটার ফলে, এই যে সেম নাম রাখার ফলে আগের ফাইলটা রিমুভ হয়ে এই ফাইলটা হয়ে যাবে। আর
আর যদি চেঞ্জ করে কোনো কিছু করি, যেমন ব্যাস টু এ, এক্ষেত্রে সেভ ক্লিক করলে ওই একই জায়গায় দুইটা ফাইল হয়ে যাবে। যেমন এটা হচ্ছে ব্যাস টু এ ডক সেভ, মানে এটা কিন্তু এই ফাইলটা। আমি একটু সব ক্লোজ করে দেই, এবার দেখেন এখানে দুইটা ফাইল। এই যে ব্যাস টু যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে, এবং একটু আগে যেটা সেভ করলাম ব্যাস টু এ, এটা কিন্তু ওই ফাইলটা নিয়ে হয়ে গেছে। তো এটুকু বুঝতে পারছেন সবাই? আবার কি শুরু থেকে, না কোন জায়গাটা বুঝেন নাই? আচ্ছা আমি এটা ডিলিট করে দিই। হ্যাঁ, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে আবার জিজ্ঞাসা করতে হয় না। এই আমার অনলি ব্যাস টু নামের একটা ফাইল, এই ফাইলটাকে আমি আরও কিছু অ্যাড করতেছি। অ্যাড করার ফলে কি হলো, আমার ফাইলটা কিন্তু সেভ দেখাচ্ছে না। আমি যদি এই মুহূর্তে সেভ ক্লিক করি, অনলি সেভ, এখানে আমার কুইক অ্যাক্সেস টুলবারে এনে রেখেছি, আমি এখান থেকে সেভ ক্লিক করলেও যা হবে এখানে ক্লিক করলেও তাই হবে। এখানে ফাইল মেনুতে এই সেভ ক্লিক করলাম, মনে করেন এই মুহূর্তে ফাইলটা সেভ দেখাচ্ছে। আমি এটা ক্লোজ করে দেই, এই ফাইলটাই কিন্তু এবার সেভ হয়েছে, কিন্তু নিচের লেখা সহ। তো মনে করেন এই ফাইলটা এই নামে সেভ হয়েছে, আমি সব ডিলিট করে এখানে ওয়ার্ড সম্পর্কে কিছু লেখা লিখব। ঠিক আছে, ওয়ার্ড সম্পর্কে কিছু লেখা লিখব, যে লেখাগুলো এরকম করে লিখলাম। তো এই মুহূর্তে এটা কিন্তু ব্যাস টু নামের ফাইলের ভিতরে থেকে আমরা কাজটা করলাম। এই ফাইলটা যদি আমি আবার সেভ ক্লিক করি, তাহলে ব্যাস টু ফাইলটাকে এই ফাইলের ভিতরে এইটাই থাকবে। কিন্তু যদি সেভ অ্যাজ ক্লিক করি, সেভ অ্যাজ এবং ব্রাউজ ক্লিক করে ওই লোকেশন, এই লোকেশন ডিফল্টভাবে সেট করা আছে, চাইলে আমরা দিস পিসি থেকে আবার যেতে পারি। এভাবে করে গেলেও ওই একই জায়গায় আমরা যাব, মূলত ওই জায়গায় চলে আসছি। এই ফাইলটা আমি নাম দিব ব্যাস টু না দিয়ে, এই ফাইলটার নাম দিব অনলি ওয়ার্ড ফাইল নামে সেভ দিলাম। এবার আমার দেখাচ্ছে ওয়ার্ড ফাইল নামে এই ফাইলটা সেভ, এবং আমি যদি ক্লোজ করি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়ার্ড ফাইল নামের একটা ফাইল তৈরি হয়ে গেছে, আর ব্যাস টু নামের যে ফাইল ছিল সেটাও আছে। সেভ অ্যাজ ক্লিক করার ফলে কি হয়েছে, আমার এই ফাইলটাকে যেভাবে ছিল সেভাবেই রেখে নতুন করে এই ফাইলটা সেভ করে দিয়েছে। তো সেভ অ্যাজ এর কাজ কি? আপনাদের প্রশ্ন আসবে, সেভ অ্যাজ এর কাজ কি? নতুন করে না, আমাদের যে ফাইলটা থাকে সে ফাইলটা বাদে নতুন একটা ফাইল তৈরি করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করি। এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে পারে আপনাকে, সেভ অ্যাজ এর কাজ কি? অনেকে এটাই জানে না। তো আমরা সেভ এবং সেভ অ্যাজ সম্পর্কে বুঝছি, আমরা ফোল্ডারের স্ট্রাকচার, ফোল্ডারের অ্যাড্রেস বুঝতে পারছি। ফোল্ডারের অ্যাড্রেসগুলো কিভাবে হয়, কিভাবে বুঝতে পারবো আমি কোন ফোল্ডারে আছি? সব ক্লোজ করে বলা হলো আপনি অমুক ফোল্ডারে যান, আপনি যেতে পারবেন। এখন এই যেতে সবাই হয়তো এখন পারবেন, কিন্তু কাজের সময় যদি যেতে না পারেন তখন কি হবে? এজন্য এই ব্যাপারগুলো নিয়ে একটু ধারণা রাখতে হবে, একটু বেশি ঘাটাঘাটি করতে হবে। আপনাদের ফোনের তো ফোল্ডারে কোথায় কোন পিকচার রাখছেন, কোথায় কোন ভিডিও রাখছেন সবাই তো বুঝতে পারেন। এটাও সেম একই রকমের। আপনাদের এই এখন যেটা দেখালাম এটা কিন্তু ছিল সেই প্রথম ক্লাসে, তাও এখন বুঝতেছেন না। তো যাই হোক, আমরা ফোল্ডারে কোথায় সেভ করতে হবে, সেভ সবাই করতে পারবো কিনা? আচ্ছা, ফোল্ডার আমার সেভ করা হলো। আমরা এখানে যা দেখানো হবে একটা কম্পিউটারের, এখানের বাইরেও কিছু থাকে যেটা আপনার নিজের একটু দেখতে হবে। এই সেটিংস নিয়ে আপনাকে শুধু সেটিংসটা দেখালাম, পার্সোনালাইজ দেখালাম, অ্যাকাউন্টসটা দেখালাম, এই অ্যাকাউন্টস দেখালাম, পার্সোনালাইজ দেখালাম, তাই না? এই যে অ্যাকাউন্টসে ইউআর ইনফোতে গিয়ে এখান থেকে আপনাদের ওখানে থেকে একটু আলাদা মনে হচ্ছে, তবে
সবই কিন্তু সিস্টেম এক। তো এই যা যা দেখালাম, দেখানো হলো যা যা, এর বাইরেও কিন্তু আরও কিছু আছে, এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আপনাদেরকে শুরুতেই বলা হয়েছে আপনারা কম্পিউটার ফেলে দিবেন না, আছাড় দিবেন না, হাতুড়ি দিয়ে ভাঙবেন না, আপনারা বাকি যা করার করেন, সমস্যা নাই। ঠিক আছে? এখানে টাইম ল্যাঙ্গুয়েজ আছে, পার্সোনালাইজ আছে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে, ব্লুটুথ অ্যান্ড ডিভাইস, হোম, তারপর প্রাইভেসি, সিকিউরিটি। তবে আরেকটা জিনিস সেটা করবেন যে কেউ যদি পাসওয়ার্ড সেট করেন অবশ্যই ম্যামকে বলে যাবেন যে এই পাসওয়ার্ডটা সেট করা, অথবা 1 2 3 4 এটা ব্যবহার করবেন। কারণ আপনি এই কম্পিউটারে এখন বসতেছেন, হয়তো আপনি যেদিন আসবেন না সেদিন অন্য কেউ বসবে, তখন সে যদি ওপেন না করতে পারে তাহলে তো ব্যাপারটা বলা যায় যে আপনি কাউকে ব্যবহার করতে দিবেন না বলেই এভাবে করে গেছেন। কিন্তু এটাও বুঝতে হবে এটা কিন্তু আপনার ব্যক্তিগত কম্পিউটার না, সবাই ব্যবহার করবে। এটা এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটা চেঞ্জ করতে গেলে মাইক্রোসফটে গিয়ে চেঞ্জ করতে হবে। আর এখানে যেটা আছে আপনাদের যেটা, ওটা যে কোনো সময় চেঞ্জ করা যায়। আমার এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট, ডিরেক্টলি মাইক্রোসফট অ্যাকাউন্ট লিঙ্ক করা, ওইটা চেঞ্জ করতে হবে। এটা পরীক্ষার অংশ না, তবে আপনার জানার অংশ। তো আমরা ফোল্ডার বুঝলাম, ফাইল সেভ করা বুঝলাম। এই যে ওয়ার্ড ফাইলটা আমরা যেভাবে সেভ করলাম, এভাবে করেই প্রত্যেকটা ফাইল সেভ করার অপশন আছে। এক্সেলও সেম একইভাবে সেভ অ্যাজ, পাওয়ার পয়েন্ট সেম একইভাবে। তো আমাদের ফোল্ডার সেভ করতে আর কোনো ঝামেলা হবে? আচ্ছা, এবার একটু দেখি ফোল্ডার তৈরি করা। আমরা সেভ করার আগে তৈরি করাটা দেখা লাগতো, যদিও দেখেছি, তারপর আবার দেখাই। আমি যেখানে ফোল্ডার তৈরি করতে চাই, আমি মনে করি এই ডেস্কটপেই ফোল্ডার তৈরি করতে চাই, জাস্ট রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার ক্লিক করলে আমার ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এটা গেল একটা প্রসেস। যদি আর একটা সিস্টেমে যাই, Ctrl+Shift+N ক্লিক করি, সেক্ষেত্রেও নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি এই সব ডিলিট করে দিলাম। এই মুহূর্তে আমি Ctrl+Shift+N ক্লিক করলাম, নতুন ফোল্ডার হয়ে গেল, ব্যাটস 2 লিখে দিলাম। এরপরে যদি এটার মধ্যে কোনো ফোল্ডার চাই, মনে করেন ব্যাস2 নামের ফাইল হইল, মানে ফোল্ডার হইল, এর মধ্যে আমি ফোল্ডার চাচ্ছি একটা না, আমি এর মধ্যে 3টা ফোল্ডার চাচ্ছি। 3টা ফোল্ডার আমি কিভাবে করব? রাইট ক্লিক করে নিউ, মনে করেন ওয়ার্ড নামের ফোল্ডার। এখন আমি আরও একটা ফোল্ডার এখানে চাচ্ছি, এটা কিভাবে করব? Ctrl+Shift+N দিয়ে আমি তাতেও করতে পারবো। আমি ওয়ার্ডের ভিতর একটা ফোল্ডার করতে চাচ্ছি, কি করব? ওয়ার্ডের ভিতর না ঢুকে কি করতে পারবো না? না না, আমি আপনারা যারা জানেন 2 1 জন তাদের জন্য বলছি না এটা। আমি এখন ওয়ার্ডের ভিতরে ঢুকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, আমি কিভাবে করব? কেউ একজন বলেন একটু, যারা কম বুঝতেছেন তারা একটু বলেন। ওয়ার্ডের ভিতর ঢুকতে হবে? কেন ঢুকতে হবে? আমি এখানে করলে কি ওয়ার্ডের ভিতর নিতে পারবো না? আচ্ছা, আমরা ওয়ার্ডের ভিতরেই করলাম, যাই হোক, ওয়ার্ডের ভিতরেই একটা ফোল্ডার তৈরি করলাম, এক ক্লিকে একটা ফোল্ডার বা ফার্স্ট লিখে। আমি এই মুহূর্তে এক্সেলের মধ্যে একটা ফোল্ডার করতে যাচ্ছি, কি করতে হবে? হ্যাঁ, রাইট ক্লিক করলে এক্সেল পাবো? রাইট ক্লিক করলে এক্সেল পাওয়া যায়? আগে এক্সেলে যেতে হবে। আমি এক্সেলের মধ্যে নাই, আমি আছি ওয়ার্ডের মধ্যে। আমার ব্যাক করতে হবে, এখানে ক্লিক করলেও ব্যাক করা যায়, চাইলে এখানে ক্লিক করলেও ব্যাক হবে। আমি এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে। এবার এক্সেলের ভিতরে গিয়ে আমি এখানে নিউ ফোল্ডার করব, Ctrl+Shift+N, এবং এখানে ফোল্ডার করলাম এক্সেল ফাইল নামের একটা ফোল্ডার। আমি এই মুহূর্তে এক্সেল ওয়ার্ড নামের যে 2টা ফোল্ডার ছিল সেখানে আরেকটা ফোল্ডার করতে চাই, কি করতে হবে? ব্যাক করতে হবে।
কেন ব্যাক করতে হবে? ওইখানে যেতে হবে এজন্য। এই মুহূর্তে আমি এখানে আরেকটা যদি কন্ট্রোল শিফট এন ক্লিক করি তাতেও হবে, অথবা রাইট ক্লিক করে নিউ ক্লিক করলেও হবে। তারপরে ফোল্ডার সবাই তৈরি করতে পারবো। ব্যাস 2 এর ভিতরে 3টা ফোল্ডার তৈরি করেছি, এক্সেলের মধ্যেও আরও একটা ফোল্ডার করেছি, আমরা ওয়ার্ডের মধ্যেও আরেকটা ফোল্ডার করেছি। পিপিটি এক্স এটার শর্ট, মানে এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের শর্ট ফর্ম, আমি সেভাবে লিখলাম। যাই হোক, আমরা ফোল্ডার তৈরি তো করতে পারলাম সবাই, তাই না? আমরা এই যে ব্যাস 2 নামের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আছে। আপনাকে মনে করেন এই ব্যাস 2 এটা আপনার নামে সেভ করা, মনে করেন কোনো একজন নাম, কার নাম লিখতে পারি, সহজ নাম কার, আপনাদের কারো নামই তো মনে নাই এখন। আচ্ছা, এই ফার্স্ট ছিল তো, উনি সবার উপরে ছিল, এই জন্য নামটা মনে আছে। এরপরে মনে আছে কিন্তু অনেক বড় নাম, এই জন্য লিখলাম না। আচ্ছা যাই হোক, আমরা এই নামের ফোল্ডারটা আমরা ডেস্কটপে আছে। এখন গতকালকের ব্যাপারটা একটু বলি কি হয়েছে। মনে করেন এই নামটাই আপনার নাম, মনে করেন এটাই আমার নাম, আমাকে বললো আপনার নামের ফোল্ডারটা ওপেন করেন, আমি এটাই ক্লিক করলেই তো ওপেন হয়ে গেল। তো আমার স্টুডেন্ট কি করলো, দিস পিসিতে ক্লিক করলো, এখান থেকে ডেস্কটপ ক্লিক করলো, ডেস্কটপ থেকে নামটা খুঁজে বের করলো, এভাবে ওপেন করলো। মানে আমরা স্বাভাবিকভাবে এভাবে খাই, আর সে একটু ঘুরাইয়া এভাবে খাইলো। তো এটা কি দরকার আছে? আমাদের যে কাজটা করা সহজ হবে আমরা সেটা করব না? তো অ্যাসেসর যিনি ছিল উনি বলল যে আপনি আবার একটু ওপেন করেন, তো ক্লোজ করেন, ক্লোজ করে দিল, বললে আবার ওপেন করেন, আবার দিস পিসিতে ক্লিক করলো, আবার ডেস্কটপ ক্লিক করলো, ডেস্কটপ থেকে এখান থেকে সে তার নামের ফোল্ডারে আবার গেল। তো তারপরে সে বলল যে আপনি এভাবে না, আপনি দিস পিসিতে ঢুকতে পারবেন না, আপনি আপনার নামটা ফোল্ডারটা ওপেন করেন। তখন সে অনেকক্ষণ ঘুরতেছে কি করবে কি করবে, তারপরে তার নামের তার নামটা খুঁজছে, তার নামটা দেখে তারপর ক্লিক করে ওপেন করছে। তো আমাদের সহজ যে কাজটা আমরা সহজভাবে করব, যে কাজটা কঠিন সেটা কঠিনভাবে করব, ঠিক আছে? আপনাকে বললো আপনার নামের ফাইলটা ডিলিট করেন, আপনি সিলেক্ট করে রাইট ক্লিক করেও ডিলিট করতে পারবেন, সিলেক্ট করে কম্পিউটারে ডিলিট বাটন ক্লিক করেও ডিলিট করে দিতে পারবেন। তো আপনি এই ডিলিট করার জন্য যদি দিস পিসিতে ঢুকেন, ডেস্কটপে যান, এখানে নাম সিলেক্ট করে এখান থেকে ডিলিট করেন, দরকার আছে কোনো? আচ্ছা যাই হোক, ফোল্ডার সম্পর্কে বুঝতে পারছেন তো? ফোল্ডার কিভাবে সেভ করতে হয়, কিভাবে ফাইল সেভ করতে হয়, এই ফাইল সেভ করা, ফোল্ডার সেভ করা, এই দুইটা যদি বুঝতে পারেন, আমি একটু আনডু করি, যা ডিলিট করেছি সেটা একটু ফিরিয়ে আনি, কারণ আর একটু জিনিস দেখাবো। আমি ডিলিট করেছি এটা, দেখেন ডিলিট করা ফাইলগুলো, ফোল্ডারগুলো চলে আসলো। তো এখন মনে করেন ওয়ার্ডের মধ্যে ফার্স্ট নামের একটা ফোল্ডার আছে, ওয়ার্ডের আপনি কয়েকটা ফাইল তৈরি করেছেন, ওয়ার্ড ফাইল হতে পারে, অন্য কোনো ফাইল হতে পারে। এই ফাইলটা আমি একটু দেখাই, যে কোনো ধরনের ফাইল, এই ধরে নেন এই ফাইলটাই আমাদের আগের ফাইল, অ্যাটেন্ডেন্স শিটের একটা ফাইল আছে, এই ফাইলটাই মনে করেন আপনার নামের ফোল্ডারের ভিতরে সেভ করব। ফাইল ক্লিক করে সেভ অ্যাজ যাব, ব্রাউজ, এরপরে এই আপনার নামের ফাইল ওয়ার্ডের ভিতরে সেভ করার কথা, আমি ওয়ার্ড সিলেক্ট করে বা ওয়ার্ড না সিলেক্ট করে এখানে সেভ করে দিলাম, মনে করেন সেভ করে দিলাম। তো এখন দেখেন ফোল্ডারটা কেমন হলো, এই ওয়ার্ডের ভিতরেই সেভ হয়েছে। যাই হোক, ওয়ার্ডের ভিতরে যদি না হতো সেক্ষেত্রে কেমন হতো, সেক্ষেত্রে এমন হতো, তাই না? ওয়ার্ডে আমি সেভ করতে যেতাম, বা ওয়ার্ডে আমার যাওয়ার কথা, আমি এখানে ওয়ার্ডে করিনি, আমার ওয়ার্ডে এটা নেয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে এখানে নিয়ে আসছি। অথবা এখানে কিছু এক্সেল ফাইল আছে, যেটা এক্সেলেরটা এক্সেলে নেয়ার কথা, যেমন ধরি এটা এটা
একটা ওয়ার্ডে নেওয়ার কথা, একটা এক্সেলে নেওয়ার কথা, ভুলক্রমে আমি এখানে নিয়ে আসছি। আমি এখন এগুলো কি ওয়ার্ড এক্সেলে নিতে পারবো? কিভাবে নিতে পারবো? কাট কপি করে নিতে পারবো। এছাড়া আরেকটা সহজ উপায় আছে না? ড্র্যাগ অ্যান্ড ড্রপ শেখানো হয়েছে না? তো আমার এই যে স্যালারি লেখা, এই ফাইলটা হচ্ছে এক্সেল ফাইল, এইটা হচ্ছে এক্সেল ফোল্ডার। আমি এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা নিব। এই ফাইলটাকে জাস্ট ধরে এখানে ছেড়ে দিলাম, এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। আমার কি এক্সেলটা এক্সেলের ভিতর চলে আসলো, ওয়ার্ডটা ওয়ার্ডের ভিতরে চলে আসলো। এটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করতাম, সেক্ষেত্রে সেক্ষেত্রে মনে করেন এই ফোল্ডারটা, এইটা মানে এই ফাইলটা আমি নিব কোথাও, কন্ট্রোল এক্স ক্লিক করলাম, এবার যেখানে নিব সেখানে গিয়ে কন্ট্রোল ভি ক্লিক করলাম, আমার এখানে কিন্তু নেই, এখানে চলে আসছে। তো এই যে কাট কপি পেস্ট এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই পাঁচটা ব্যাপার নিয়েও তো কারো কোনো প্রশ্ন থাকার মতো না, কিন্তু তারপরেও পারেন না অনেকেই। প্রশ্ন থাকার কথা না, কিন্তু তারপরেও এখানে মনে হয় 10 জন বাদে বাকি 15 জন পারেন না। মানে এই আপনি যে পারেন না, আর আপনি যে বলতেছেন না আমি পারি না, আমি তো ধরে নিব আপনি পারেন, তখন আপনাকে তো আর শিখাবো না। আচ্ছা, এইখানে আমি যেভাবে করলাম, ফোল্ডারগুলো হয়তো একটু গোছানোভাবে সাজাইলাম, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের ভিতরেও ফাইল আছে, ওয়ার্ডের ভিতরেও ফাইল আছে। তা আপনারা এই ফোল্ডার স্ট্রাকচারটা যেভাবে করা হলো, আপনারা প্রত্যেকে একটু এভাবে করেন আপনার নামে, প্রত্যেকে আপনার নামে একটু আপনার মতো করে করেন, যেমন খুশি।